অফিস থেকে আজকে বের হয়ে এই এক সাইডে হাঁটতে আসছি বা ঘুরতে আসছি, তো একটা জিনিস আমার চোখে পড়লো, এটা দেখানোর জন্য আসলে ক্যামেরাটা অন করলাম। তো এটা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কালিয়াকের গাজীপুর সুরিচালা বাজার এই ডোবার পাশে। এখানে যদি দেখায় যে যেখানে ঢাকা শহরের মধ্যে মানুষের জানমালের নিরাপত্তা নাই, সেইখানে লাউয়ের কীভাবে নিরাপত্তা থাকে। এখানে আমি দেখতে পাচ্ছি যে পরিমাণে লাউ ধরছে, আসলে কৃষক এত বড় মন নিয়ে এখানে লাউ চাষ করেছে যে এখানে হারানোর কোনো ভয়ই নাই কৃষকের। যদি হারাইতোই তাহলে এতগুলো লাউ আমরা আসলে দেখতে পারলাম। যদি আপনাদের দেখাই ঘুরে, এই যে দেখেন লাউগুলো, কত বড় বড় লাউগুলো এইদিকে ধরছে। যদিও বর্তমানে আমাদের বাজারে সব কিছুর দাম কম কম, যেমন আলু 25 টাকা কেজি, তারপরে হলো শসা 40 টাকা কেজি, সব কিছুর দামই মোটামুটি কম আমাদের বর্তমান বাজারে। তো আমরা যদি বলি যে গত 15 বছরের মধ্যে সবচেয়ে রেকর্ড এই সময়ে এই বছরে আমাদের সব জিনিসের, তাও রোজার মধ্যে সব জিনিসের দাম কম, এত কম গত 15 বছরে আমার চোখে আমি দেখি নাই। তো আরও এদিকে অনেক কিছুই রাখছে কৃষকরা, যেমন টমেটো এখানে আছে, তারপরে হলো মূলা আছে, অনেক কিছু আছে। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। যদি দেখেন আপনাদের দেখায় যে কোনো আশেপাশে বাড়ি ঘর নাই, তারপরেও এখানে যে এত কিছু, মানে কোনো কিছু ক্ষতি হয় না আর কি। কোনো কিছু আমার যতদূর সম্ভব কোনো কিছু মনে হয় এদিকে থেকে হারায় না। তো এইভাবে এই যে লাউ আছে এখানে, মিষ্টি কুমড়া, তারপরে হলো কদু, সব কিছু আর কি এখানে গাড়ছে কৃষক। তারপরে আরও এইদিকে আছে হলো ডাঙ্গা। তো এইভাবে যদি কৃষক এত বড় মন নিয়ে এত ফাঁকা জায়গার মধ্যে এত কিছু বুনতে পারে, তাহলে আমরা কেন আমাদের বাড়ির আনাচে কানাচে এত জায়গা ফাঁকা রাখছি, আমরা কেন বুনতে পারি না? তো অতএব আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে সব জায়গায় এইভাবে যদি প্রত্যেক মানে শাক সবজি, কদু, তারপরে হলো মিষ্টি কুমড়া, তারপরে লাউ, সব কিছু যদি গাড়ি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বাজারে আরও সব জিনিসের দাম কমবে এবং দেশ একদিন ভালো পর্যায়ে যাবে। গরিব দুঃখীরা অল্প টাকাতেই সব কিছু কিনতে পাবে, আমরা যদি বাড়ির আশেপাশে জায়গা কোনো কিছু ফাঁকা না রেখে সব কিছু বুনি। আরও যদি আমরা ওইদিকে দেখাই আপনাদের, মনে হয়েছে যে আমাদের মানে এটা একটু গ্রাম, আমাদের গ্রাম যেরকম, আমাদের নাগেশ্বরী কুড়িগ্রাম যেরকম, ঠিক ওই রকমই আমার কাছে মনে হইতেছে। যে এটা আমার মনে হয় না এটা ঢাকা শহর। আপনাদের চারিদিকে দেখাই আমি, যে দেখেন চারিদিকে সবুজ আর সবুজ, আমাদের এলাকার মতো একদম ধান ক্ষেত। মানে এই জায়গায় আসলে কি যে ভালো লাগে বলার বাইরে, যে মনে হয় না যে আমি ঢাকা শহরে আছি, মনে হয় আমি আমার গ্রামে আছি, এরকম মনে হয়। তো গ্রামের প্রকৃতি আসলে বলার মতো না, গ্রামে গেলে আসলে অনেক খারাপ লাগে, আসতে মন চায় না যদিও গ্রাম থেকে, তবু আসতে হয়। টাকাটা বড় কথা না, বড় কথা হলো আর কি পরিস্থিতির কারণে অনেকজন অনেক জায়গায় আসে, কাজকাম করে এবং থাকে, অনেক দিন থাকে, তারপর আবার গ্রামে চলে যায়, এভাবে আর কি দিনকাল চলে। যদিও আমার এখানে আসতে সবসময় প্রায় এখানে আসি, আসলে অনেক ভালো লাগে, আসলে গ্রামের সৌন্দর্য পাওয়া যায়, যার কারণে আসা। তো আজকে এই পর্যন্তই আপনাদের দেখাইলাম, যাতে আমাদের পরবর্তীতে যেরকম আমাদের এখন সব জিনিসের দাম কম আছে, যাতে পরবর্তীতেও দাম কম থাকে। এইভাবে যদি আমরা প্রত্যেক আনাচে কানাচে আসলে সবজি লাগাই, তাহলে আমাদের বেশি দামে আর কি সবজি কিনতে হবে না। যখন আমাদের বেশি দামে সবজি কিনতে হবে না, তখন আমাদের দেখা গেছে বিভিন্ন দিক দিয়ে আয় রোজগার বাড়বে এবং খরচ কমবে, যার কারণে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো। তো এইভাবে দেখেন আনাচে কানাচে সব জায়গায় কিন্তু লাউ ধইরা আছে। তো এইভাবে যদি আমাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আমরা গেড়ে রাখি, আসলে হবে না এমন না, হবেই, একদিক দিয়ে না একদিক দিয়ে হবেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।